হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জানা প্রিন্টিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা আবার নতুন ট্রেনিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম। তো অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং নিয়ে। তো আপনারা আজকে যে ভিডিওটা আমার দেখছেন এটি হচ্ছে আমার সাঁতরাগাছির ট্রেনিংয়ের ভিডিও। তো আগে আমার যে ভিডিওগুলো দেখেছিলেন ওটা আমার বাড়ির ভিডিও ছিল গঙ্গাসাগর মেলা থেকে। তো আজকে যেটা হচ্ছে আমার এটা সাঁতরাগাছির ভিডিও। তো এক ভাই এসছে, তো নদিয়া নবদ্বীপ থেকে এসছে। তো ভাই এখন স্ক্রিনটা এক্সপোজ দেওয়ার জন্য স্ক্রিনটা শুকনো করছে। তো সেই ফাঁকে আমি এদিকে এসে, কারণ আমাকে একাকেই সব কিছু করতে হয়, তার জন্য আমি এদিকে এসে ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটার আমি একটু বলে নিই, তারপরে ভাইকে দেখাবো যে কীভাবে এখানে প্র্যাকটিক্যালভাবে ট্রেনিং দেওয়া হয়। তো ভাই অনেক দূর থেকে এসছে, তো এটা আমার এখন ট্রেনিং চলছে। তো আপনারা যারা ট্রেনিং নিতে চান এই স্ক্রিন প্রিন্টিং ও ব্যাক প্রিন্টিংয়ের, বিয়ের কার্ড প্রিন্টিং, তো আপনারা আমাকে ফোন করতে পারেন। আমার ফোন নাম্বার এই ডেসক্রিপশনে দেওয়া আছে। আমাকে এক ভাই বলেছিলেন যে আপনার ডিসপ্লেতে নাম্বার দিন, তো আমি বলে দিচ্ছি আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন চেক করুন, ওখানে আমার নাম্বার পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা আমাকে ফোন করতে পারেন, বা আমার ফেসবুক একটা পেজ রয়েছে, এই ভিডিওটা আপনারা পাবলিশ হবে ইউটিউব চ্যানেলে, তো আমার পেজেও পাবলিশ হবে। তো আপনারা আমার ফেসবুক পেজটাও ভিজিট করতে পারেন, ওখান থেকে আপনারা ফলো করে নেবেন। ওখান থেকে আমার সব কিছু ডিটেলস ওখানে পেয়ে যাবেন। আমার ফেসবুকের পেজের নামটা আমি বলছি, জানা প্রিন্টিং বলে আমার ফেসবুকের পেজ রয়েছে। তো আপনারা ভিডিওর স্ক্রিনের উপরে দেখুন, আমি পেজের প্রোফাইলের ছবিটা ফেলে দিয়েছি, পেজের দেখুন এই ছবিটা যেটা রয়েছে আমার এটাই পেজ। তো এখানে আপনারা গিয়ে ফলো করে নিতে পারেন, ওখানে আমার স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং ভিডিও দেওয়া হবে। তো বেশি কথা বাড়াবো না, ভাইকে স্ক্রিনটা একটু। তো দাদা যে এই যে এসছেন, আপনি কোথা থেকে এসছেন একটু আমার ইউটিউব সদস্যদের একটু বলে দেন। আমি নবদ্বীপ থেকে আসছি। আচ্ছা, এই দাদার ভিডিও আমি দেখেছি, আমার আচ্ছা। ভালো লেগেছে ভিডিও দেখে, সেই জন্য। আচ্ছা, তো এখানে আজকে কি কাজের উপর কাজটা শিখতে আসছেন আপনি? আমি এখানে স্ক্রিন প্রিন্টিং এর এই বিয়ের কার্ড, ক্যালেন্ডার, মানে তেল কালের কাজটা। হ্যাঁ, তেল কালি। তো আপনি তো সাঁতরাগাছি মনে হয় ফার্স্ট এলেন। হ্যাঁ। তো আপনার বাড়িটা কোথায়? নবদ্বীপ। নবদ্বীপ, নদিয়ার ওই সাইডটা। তো আপনার আসতে কি কোনো প্রবলেম হয়েছে? না 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 না, কোনো problem তো হাওড়া থেকে যে আপনি সাঁতরাগাছি নামলেন, তো আপনি আমাকে ফোনে বলেছিলেন যে দাদা আমি সাঁতরাগাছি তো যাই না কোনোদিন, তো আমি কিভাবে আপনার কাছে পৌঁছবো। তো আমি আপনাকে বলেছিলাম যে আপনি স্টেশনে নেমে আমাকে ফোন করবেন, আমি আপনাকে পিক আপ করে নেব। তো আপনাকে স্টেশন পর্যন্ত আমি নিতে গিয়েছিলাম। তো যারা এই কাজটা শিখতে চায় তাদেরকে আপনি কি বলতে চান? হ্যাঁ, আপনারা আসুন এখানে, দাদা খুব ভালো হাতে করে ধরে শেখায়। তো আপনাকে যে আমি খাতা কলমে নোটটা করে দেবো বলছি, নিশ্চয়ই নোটটা করে দিয়েছি। তো আমি একটাই কথা বলবো, যারা এই কাজটা শিখতে চান তারা এখানে আসুন। তো এসে আগে মানে কাজটা দেখুন যে কিভাবে এখানে প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হয়। তো আপনারা ভিডিওগুলো, আমার অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা ওখান থেকে ভিডিওগুলো দেখুন। ভিডিওগুলো দেখে যদি আপনার ভালো লাগে তখন আপনি আমাকে কমেন্ট করে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। তো দাদা এই স্ক্রিনটা তো আপনি নিজে লাগালেন, তো কিভাবে এটা কেমিক্যালটা তৈরি করতে আপনাকে নিশ্চয়ই আমি বলেছি। তো খাতাতে যে নোট করে দিয়েছি আপনি নিশ্চয়ই বুঝেছেন। তো এটা আমি এখন লাইট টেস্টে আপনাকে দিয়ে বসাবো। লাইট টেস্টে বসানোর পর আমি স্ক্রিনটা এক্সপোজ দেবো। তো আপনি ওটা উঠিয়ে নিন, এখন আমি লাইট টেস্টে এটাকে বসাচ্ছি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন। এখানে তো এরপর দাদা এই স্ক্রিনটা দিচ্ছে, ওটা পুরো সোজা দিকে আপনি মিডল করে ফেলেন, ওটা পুরো স্ক্রিনটা মিডলে থাকবে। ব্যাস হয়ে গেছে। এবার আপনি ওর উপরে এই কাগজটা দিন। এটা আমি আর্ট পেপার দিচ্ছি, দেখুন এটা ব্ল্যাঙ্ক আর্ট পেপার। তো আপনার এটা আবার হচ্ছে ভিজিটিং কার্ডের যে আর্ট পেপারটা, মানে ডিজিটাল শিটের, সেটা আমি নিয়েছি। তো আপনারা যদি পারেন আর্ট পেপার কেটে নিতে পারেন, বোর্ড পেপারগুলো। তো এটা দিয়ে আপনি এখানে পুরোটা চাপিয়ে দিন সাদা দিকটা, ব্যাস ছেড়ে দিন। আর কিছু দিতে হবে না, দাঁড়ান। কাপড়টা দিয়ে দিলাম, এর উপরে আমি বালিটা দেবো। এবার তো বালিটা দেওয়ার কারণ, বালিটা দিচ্ছি ওয়েটের জন্য। যেটা আপনি হাত দিয়ে যেরকম বসেছিলেন সেরকম বসান পুরোটা। আপনার ভিডিও দেখে দেখে আমার ইয়ে হয়ে গেছে অনেকটা। আচ্ছা, ওখানে ওই পাথর রয়েছে, দেখুন দুটো পাথর চাপিয়ে দেবে উপরে। বালিটা আমার এখানে কম রয়েছে। তিনটে পাথরইও লেগে যাবে পুরোটা। বাস হয়ে গেছে। তো আমার পাথরটা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটা লাইট টেস্টটা দেবো, দিয়ে টাইমটা দেখবো যে ঠিকভাবে এসছে নাকি, তারপরে ওয়াশ করে। তো এই যে আমার লাইটটা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি দেখছি টাইমটা। তো টাইমটা দেখার পর
আমি তারপরে এটা টাইমটা মেনটেন হয়ে গেলে আমি তখন তুলে নেব। তো আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখুন। তখন কি হবে, যখনই আমি ভিডিও আনবো আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যাবে। তো নেক্সট কিছুদিনের মধ্যে আমার ভিডিও আসছে কলকাতার ক্যালেন্ডারের মার্কেটের ভিডিও। তো আর আপনারা কিছুদিনের মধ্যে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তো আমার বিয়ের কার্ডের যে হোলসেল মার্কেটের ভিডিওটা বানানো ছিল, তো আপনারা ওই ভিডিওটা দেখুন। ওর পরের ভিডিও আমি আবার একটা মার্কেটের ভিডিও দিচ্ছি, কলকাতার ক্যালেন্ডারের মার্কেট, কারণ সিজন চলে এসছে, তো ক্যালেন্ডার মার্কেটে চলে এসছে। তো আমাকে কোম্পানি ফোন করেছিল ভিডিও বানানোর জন্য, আমি যাবো আর কিছুদিনের মধ্যে কলকাতা মার্কেটিং এর জন্য। তো সেখানে গিয়ে আপনারা দেখতে পেয়ে যাবেন যে কলকাতার ক্যালেন্ডারের মার্কেটের ভিডিও কোথায় বা কোথা থেকে মার্কেটে মাল পাওয়া যায়, আপনারা সব ডিটেলস ওখান থেকে পেয়ে যাবেন। তো ভিডিওটা স্কিপ না করে দেখুন, আর যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। তো দাদা লাইটটা বন্ধ করে দিয়েছে, তো এখন এটা বালিটা উঠাচ্ছে, ওটা পুরো বালির এটা নিয়ে আমি ওখানে রেখে দিন, জাস্ট গোনা করে রেখে দিন ওটা। তো এখন আমি এটা জলে নিয়ে গিয়ে দেখবো যে স্কিনটা ঠিকভাবে দাদা আনতে পারছে নাকি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন। হ্যাঁ, কাগজটা তুলে নাও, বালিটা এদিকে ঝেড়ে দাও, বাস ফ্রেমটা এবার তুলে নাও। তো দাদা নিয়ে এসেছে, তো এখন জলটা দিন, দুই দিকে প্রথম জল দিন, জল ঢালুন, দুই দিকে ঢালুন, দুই দিকে এদিকে পেছনে উঠি। এবার দেখুন স্কিনটা আসবে, জল দিন, ওই দেখুন ছাড় দিয়েছে জল। লেখাটা অন্য জায়গায় দেবেন না, লেখাটা উপরে দেখুন, কারণ দেখুন ঢালছি দেখুন, লেখাটা উপরে অটোমেটিক দেখুন খুলে যাচ্ছে, এরকম করে লেখাটা উপরে দেবেন, দেখুন এবং লেখাটা উপরে দূর থেকে মারবেন, যেমন একটা ঝটকা লাগানো। পুরো ক্লিয়ার এসছে, ভালো করে সামনে চলে এসছে। এই যে এটা যে আছে এটা আমি জল দিয়ে স্প্রে মারতে হবে। তো এখনো স্প্রেটা আমার নেই, আমি হাত দিয়ে হালকা করে ঘষে দিয়ে এটা উঠে যাবে। দেখুন হালকা করে ঘষবেন, আলতো করে দেখুন, এটা উঠে যাবে, ঠিক হয়ে যাবে। এটা অসুবিধা নেই, তেল তেলাতে প্রিন্ট হবে তো পাতলা রং এটা গলে যাবে। আচ্ছা, এটা মনে হচ্ছে স্ক্রিনটা বসানোর সময় দেখা হচ্ছে, তাই না? ঠিক আছে। আপনি হ্যাঁ রেখেছিলেন যে একটু বাঁকা রেখে দিয়েছিলেন, স্টেশন পেপারটা সোজা করলে কোনো অসুবিধা হতো না। এবার যখন আমি প্রিন্টটা করতে হবে তাহলে এটা ব্যাকা হবে। হ্যাঁ, এটা ব্যাকা হবে, এটা আপনাকে সেটিং করতে হবে, সেটিং করলে ঠিক হয়ে যাবে। তো এই যে দেখলেন আপনারা স্ক্রিনটা এক্সপোজ ঠিকভাবে চলে এলো। তো এখন এটা শুকনো হোক, শুকনো হওয়ার পর আমি দাদাকে প্রিন্টিংটা দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো আমি স্ক্রিনটা নিয়ে চলে এসেছি, তো আমি একটা প্রিন্ট করেছি। তো এই প্রিন্টিংটা আমার হয়েছে, তো দাদা দেখছে সামনে থেকে কিভাবে মাপটা নিয়ে আমি প্রিন্টিংটা করছি। তো আমার এটা তেল কালিতে প্রিন্ট হচ্ছে, আমি দেখাচ্ছি। আমার সায়নের ম্যাট কালিতে আমি প্রিন্ট করছি। তো কাগজের উপরে আমি প্রিন্টিংটা দেখাচ্ছি, এটা তেল কালিতে প্রিন্ট হচ্ছে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো আমি আবারও একটা প্রিন্ট করছি। তো দেখুন আপনারা প্রিন্টিং কেমন এসছে, আপনারা আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। তো দাদা প্রিন্টিংটা কেমন এসছে? ভালো এসছে। তো এবার আপনি এখানে বসুন, আপনি নিজে ওটা মিডল করে দিলাম, বাস যেরকম আমি দেখেছি। একবারে রংটাকে এখানে তুলে নেবেন, আবার লাস্ট মাথাতে বাস টেনে নিয়ে হয়ে যাবে। খুব সুন্দর এসছে, আপনি দেখুন টেনে ওইদিকে দেখলাম। এই যে দেখুন দাদা নিজে প্রিন্টটা করলো, দেখছেন তো নিজে, আবার প্রিন্ট করুন। এই রংটাকে পুরো টেনে নিয়ে একবার লাস্টে আবার তুলে নেবেন, এরকম রং ফেলে রাখবেন না স্কিনের উপর। তুলুন কাঠে, হ্যাঁ বাস এই নিয়ে এখানে রেখে দিন, ওই রংটা আবার টানা হয়ে আসবে।
দেখুন রংটা স্কিনের উপরে ফেলে রাখবেন না, সবসময় টেনে নিয়ে যাবেন। আবার টানুন। এক সুরে নিয়ে যাবেন, আটকাবেন না। বাস নিয়ে গরমটা তুলুন, বাস রেখে দেবেন। দেখুন হয়ে গেছে। এবার দেখুন এসছে। তো এখন কেমন লাগছে আপনার? ভালো লাগছে প্রিন্টিংটা করে? বাড়িতে গিয়ে পারবেন তো? পারবেন তো ঠিক আছে, আরো করুন। ওটা করুন, এই দিকটা করুন, অসুবিধা নেই। এটা আমার অসুবিধা, আপনার প্রিন্টিংটা শুধু করছি, অসুবিধা ওটা নেই। আমার তো শুধু জাস্ট প্র্যাকটিসটা হচ্ছে। কারণ আচ্ছা, এই যে দাদা যে বলেছিলাম না আমি যে তেলকালিতে আমি ব্যাক প্রিন্ট করি না, তো এটাতে আমার নন ওভেন একটা সিট দেওয়া আছে। তো আপনি ওটা তেলকালিতে প্রিন্ট করে দেখুন যে প্রিন্টিং কোয়ালিটি কেমন এসেছে। প্রিন্টিং ভালো হবে না তেলকালিতে, আপনি হ্যাঁ হলিউডে প্রিন্ট করুন। আরেকবার টানুন, ব্যাগের উপরে আরেকবার টানুন, বাস এবার তুলুন, তুলে নিন। তো দেখুন আমি এটা তেলকালিতে ব্যাক প্রিন্ট করেছি, কোনোদিনই আমি করিনি। দাদা আমাকে বলেছিল যে তেলকালিতে প্রিন্ট হয় না, কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি। আপনি এটাতে দেখুন, আর আমার এই যে জলকালিতে প্রিন্ট যেটা আমি ব্যাগের উপর রয়েছে আমি দেখাচ্ছি। জাস্ট ভিডিওটা স্কিপ করুন। সেট এটা আমার তেলকালিতে প্রিন্ট রয়েছে, সামনের ম্যাট কালিতে, আর আমার এটা জলকালিতে প্রিন্ট রয়েছে। দুটো ব্যাগের প্রিন্টিং আপনারা দেখুন, বুঝতে পেরে যাবেন যে প্রিন্টিং কোয়ালিটি কেমন এসেছে। তারা দেখতে পাচ্ছেন দুটো প্রিন্টিং কোয়ালিটি। এটা যখন শুকনো হয়ে যাবে তেলকালিতে এটা এত প্রিন্ট থাকবে না, কিন্তু এটা আমার পুরো শুকনো হয়ে গেছে। তাই প্রিন্টটা দেখছেন তো? জলকালিতে ব্যাগের উপর প্রিন্ট ভালো খেলে, তো তেলকালিতে আমি ব্যাগের উপর কোনোদিনই প্রিন্ট করি না, কারণ প্রিন্ট কোয়ালিটি ভালো আসবে না এক নম্বর, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার এটা বেশি দিন থাকবে না, রংটা হাত দিয়ে নখ দিয়ে ঘষলে উঠে যাবে। কিন্তু জলকালিতে আপনার উঠবে না। আপনি এখানে নখ দিয়ে ঘষুন, আমি ঘষে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার উঠছে নাকি, রং কোনো উঠছে? উঠবে না এটাতে, জলকালিতে কোনোদিন রং উঠবে না। তো এইভাবে আমি এখানে প্র্যাকটিক্যাল কাজ শেখানো হয়। দাদা এই যে আপনি এতক্ষণ এসছেন, আপনার এই কাজটা দেখে আপনাকে কেমন লাগছে? ভালো লাগছে? তো যারা কাজটা শিখতে চায় লাস্ট আপনি তাদেরকে কি বলতে চান? আপনারা আসুন, যারা কাজ শিখতে চান তারা আপনারা এখানে আসুন। দাদা খুব ভালো করে শেখায়। আমিও এরকম ইউটিউবে ভিডিও দেখে এসেছি দাদার কাছে। দাদার ব্যবহারও ভালো, আপনারা আসতে পারেন। তো দাদা আপনি এই এতক্ষণ কাজটা করলেন, তো এখন আমি আপনাকে পুরো প্রিন্টিংটা বুঝিয়ে দিলাম। তো এটা আমি এখন আপনাকে ওয়াশটা দেখাবো, তো কিভাবে এটা ওয়াশ করতে হয়। তো তেলকালি প্রিন্টিং এর পর কেমিক্যাল না লাগালে আপনি স্কিন ধুতে পারবেন না। তো কি কি কেমিক্যাল লাগাবো আমি আপনাকে বলেই দিচ্ছি। দেখুন এই যে আমার প্রিন্টিংটা হয়ে গেছে, প্রিন্টিং এর হওয়ার পর আমি পুরো স্কিনের উপর এটা রেডুসার বুলিয়ে দেবো। রেডুসারটা যেটা আমি রং পাতলা করেছিলাম, এই রংটা আমি এখানে পুরোটা বুলিয়ে দেবো। বুলিয়ে দেওয়ার পর আমি এটা বেনজিন দিলে এই স্কিনের উপর যে রংটা রয়েছে, মানে এই লাল রংটা, এই লাল রংটা বেনজিন দেওয়ার পর রংটা উঠে যাবে। উঠে গেলে তারপর আমি সোনা কোটটাকে তোলার জন্য ডিকোডিং পাউডার ও ভিম সাবান ইউজ করবো। তো স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো, ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখুন। তো প্রথম যে কাজটা আমি করবো, এই রংটাকে আমি তুলে নেবো, ডাব্বাটা দাও। তো এইভাবে আপনারা রংটাকে তুলে নেবেন আগে সিম থেকে। দাদা আমি যেইভাবে বলছি আপনাকে দেখাচ্ছি, সেইভাবে আপনি বাড়িতে গিয়ে করবেন, অসুবিধা আপনার হবে না। তো প্রথম এইভাবে আপনি রংগুলোকে তুলে নেবেন সাইড থেকে। তো আমার স্কিনটা আমি রেডুসার বুলিয়ে রেখে দিয়েছিলাম। তেলকালি প্রিন্টিং এর আগে আপনাকে এরকম রেডুসার বুলিয়ে রেখে দিতে হবে স্কিনটার উপর, তারপরে বেনজিনটা ইউজ করতে হবে, নাহলে এই কালারটাকে আপনি তুলতে পারবেন না। তো দাদাকে আমি পুরো প্র্যাকটিক্যাল ট্রেনিং দিচ্ছি, আপনারা দেখুন ভিডিওটা স্কিপ না করে যে কিভাবে তেলকালি প্রিন্টিং এর পর এটা স্কিনটা ওয়াশ করতে হয়। আমি আবার এই স্কিনটাকে ধুয়ে দেবো, এখন নতুনের মতো করে দেবো। তো প্রথম যেটা কাজ করতে হবে আপনাকে, যেইভাবে আমি রেডুসারটা স্কিনের উপর বুলিয়েছিলাম সেইভাবে এটা বেনজিনটাকে বোলাতে হবে। এই বেনজিনটা আমি গুলে দিলাম, এবার কিন্তু রংটা উঠে যাবে। আমাকে সামনের দিকটাও বেনজিন গুলাতে হবে।
এই যে বেঞ্জিন আমি বলে দিয়েছি, এবার আমার আর বেঞ্জিন লাগবে না, এর উপর আমাকে এবার জল দিতে হবে। জল দেওয়ার পর আমি বিম সাবানটা দেবো, দিলে এই রংটা উঠে যাবে, তারপরে আমি সোনাকোটটাকে তুলব। তো আমি এই যে বিম সাবানটা নিয়েছি, তো হালকা করে এখানে জল দিতে হবে, দেওয়ার পর আমাকে এখানে বিম সাবানটা গোলাতে হবে। দুই দিকে সাবানটা গোলাতে হবে। রংটা উঠছে দাদা? এই যে রংটা উঠে গেল, এবার আমাকে এর উপরে জল ছড়াতে হবে। রংটা উঠেছে? তো আপনারা দেখুন, আমি স্ক্রিন থেকে পুরো রংটাকে তুলে নিয়েছি। এরপর আমি এটাতে সোনাকোটটাকে তুলবো। তো তার জন্য আমাকে এই ডেকোরেটিং পাউডারটা ইউজ করতে হবে। দিলে আমি সোনাকোটটাকে করে দেবো। তার আগে আমাকে এই স্যালোটেপটাকে তুলে নিতে হবে এখান থেকে। এটা তুলে নেওয়ার পর এই যে বেঞ্জিনের যে আমি এটা রেখেছিলাম, এই যে ধারে যে রংটা রয়েছে এটাকে বেঞ্জিন দিয়ে তুলতে হবে। চিটের যে ভেতরে রংটা লেগে গেছে, এটাকে দিয়ে দেওয়ার পর আবার সেই সাবান দিয়ে গোলাতে হবে, তাহলে রংটা উঠবে। তো আমার পুরো স্ক্রিনটা উঠে গেছে। তো এরপর আমি এটাকে এই সোনাকোটটাকে তুলে নেবো। আপনারা দেখুন, এই পুরো সোনাকোটটা এখন উঠে যাবে এই ডেকোরেটিংটা পাউডারটা দেওয়া মাত্রই। ডেকোরেটিংটা এইভাবে ছড়াবে উপরে। এটা দিয়ে দিলাম, দিয়ে আমাকে হাত দিয়ে এখানে বসতে হবে। নিশ্চয়ই ভিডিওতে আপনি দেখছেন যে বলতে এইভাবে আমি দেখাচ্ছি আপনাকে। ছাড়ছে? এই ডেকোরেট পাউডারটা দেওয়ার পর হালকা করে জল নেবেন, পুরো স্ক্রিনটাতে দিয়ে দিবেন। দিয়ে আমাকে আবার সেই সাবানটা গোলাতে হবে। সাবানটা দিয়ে দেওয়ার পর হালকা করে হাত দিয়ে দুই দিকে থেকে বসতে হবে। হালকা করে কিন্তু আমি বসছি। হয়ে গেছে। এবার আমি জল দিয়ে পুরো স্ক্রিনটা পরিষ্কার হয়ে যাবে।
আসুন এদিকে। তো দেখলেন তো যে কিভাবে এটা ওয়াশ করলাম, পুরো পরিষ্কার আগের মতো নতুনের মতো হয়ে গেছে। তো এইভাবে আপনাকে এই কেমিক্যাল গুলো দিয়ে আপনাকে স্কিনটা ওয়াশ করতে হবে তেল কালি প্রিন্টিং এর পর। তো এতক্ষণ যে আপনি কাজটা দেখলেন, তো আপনার কেমন লাগলো কাজটা দেখে? ভালো লেগেছে? তো লাস্ট আমি আপনাকে বলছি, আর যারা কাজটা আপনার মধ্যে এই কাজটা শিখতে চায়, শিখে ব্যবসা করতে চায়, তাদেরকে আপনি কি বলতে চান? আপনারা আসুন এখানে, দাদা খুব ভালো করে শেখায়। আর আশা করি আর একদিনের মধ্যেই আপনারা খুব ভালো একদিনে শেখা যাবে তো জিনিসটা? আপনি তো নিশ্চয়ই আমাকে ফোনে বলেছিলেন যে দাদা আমি একদিনে কি করে শিখবো। তো আমি আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে পুরো কনফার্ম বলছি যে আপনি আসুন, আপনি এলে আপনি বুঝতে পেরে যাবেন যে একদিনে শেখা যাবে কি কতদিন টাইম লাগবে। আমি আপনাকে বলেছিলাম। তো সেই মতো আপনারা এখানে ট্রেনিং নিতে পারেন। আমার দুটো জায়গাতে ক্লাস হয়, একটি হচ্ছে হাওড়া জেলার সাঁতরাগাছিতে। এই ভিডিওটা যেটা পাবলিশ হচ্ছে এটা আমার হাওড়া জেলার সাঁতরাগাছিতে, ও আমার পশ্চিম মেদিনীপুরেও আমার বাড়ি, আমার ওখানেও আমার ট্রেনিং দেওয়া হয়। তো আপনারা দু জায়গা থেকে ট্রেনিং নিতে পারেন। তো ট্রেনিং নেওয়ার জন্য আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে যান, ওখান থেকে আমাকে ফোন করুন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ফোন করার টাইমটাও আমি বলে দিচ্ছি, সকাল 7টা থেকে সকাল 10টার মধ্যে একবার ফোন করবেন, ও বিকেল 5টা থেকে রাত্রি 8টার মধ্যে একবার ফোন করবেন। আর বাকিটা সবটার সময় আপনারা হোয়াটসঅ্যাপ করুন, কথা বলে নেবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাংলায় শুনুন, বাংলায় দেখুন, বাংলাকেই ভালোবাসুন। জানা পেন্টিং এর পক্ষ থেকে নমস্কার।